আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি ইসলামী শরীয়তের একটি ওয়াজিব বিধান। এই বিধান পালন করার জন্য আমরা সকলেই সচেষ্ট থাকি বা আগ্রহ করি। সে ধারাবাহিকতায় অনেকে প্রশ্ন করেছেন যে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি না, একটা পশুতে 7 জন শরিক হয়ে অংশগ্রহণ করে কুরবানি দেওয়া যাবে কি না, শরিকানা কুরবানি জায়েজ হবে কি না। এই একবিংশ শতাব্দীর যুগে যে এমন প্রশ্ন হবে, এটাও একটা আশ্চর্য বিষয়। বর্তমান কিছু স্কলার, বর্তমান কিছু আলোচক, তারা 7 ভাগে শরিকানা কুরবানিটাকে কেন্দ্র করে বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে, যার কারণেই প্রশ্ন দেখা দিয়েছে। জি প্রিয় ভাই, 7 ভাগে কুরবানি দেওয়া যাবে এবং সহি। একটা উট, মহিষ, গরু এই জাতীয় প্রাণীতে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। এ বিষয়ে মুসলিম শরীফের বর্ণনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال নাহারনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াহ আল বুদনাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন, হুদাইবিয়ার বছর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরবানি দিয়েছি। একটি উটে 7 জন শরিক ছিলাম এবং একটি গরুতে 7 জন শরিক ছিলাম। অনেকে এই হাদিসটাকে বলছে যে এটি তো সফরে ছিল, মুসাফির হালতে, তাই মুসাফির হালতে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। যারা এই জাতীয় কথা বলছেন, প্রিয় ভাই, হাদিসে তো সফর বা হাজার অর্থাৎ মুকিম অবস্থায় বা সফর অবস্থায় এমনটি দেওয়া যাবে না, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেননি। রসুল যে কাজ করেছেন তা আম, তা ব্যাপক। তাছাড়াও আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস, যেখানে জেনারেলভাবে স্বাভাবিকভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুর আন সাবআ। একটা উট, গরু, এতে 7 জন শরিক হয়ে কুরবানি দিতে পারবে। তাই যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন যে শরিকানা কুরবানি দেওয়া যাবে না, 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না, তাদেরকে একটু বলবো যে এই হাদিসগুলি ভালো করে জাস্টিফাই করেন, একটু গবেষণা করেন। সমাজ আজ বিভ্রান্তি মুখী হয়ে মানুষ দিশেহারা হয়ে পড়ছে। তবে শরিকানা কুরবানি দেওয়ার থেকে নিজে একটি ছাগল অথবা একটি ভেড়া অথবা একটি দুম্বা কুরবানি দিতে পারেন। কারণ 7 শরিকে কুরবানি দিলে কার নিয়ত কেমন এটা তো যাচাই বাছাই করা যায় না। তাছাড়া যেই টাকা দিয়ে কুরবানি পশু ক্রয় করা হবে, এই কুরবানির যে টাকা, কার টাকা হালাল কার টাকা হারাম এটা নির্ণয় করাও কঠিন। তবে শরিকানা কুরবানি দেওয়ার থেকে নিজে একা একটি ছাগল ক্রয় করে কুরবানি দেওয়া ভালো, উত্তম। নিশ্চয় মাসলাটি বুঝেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।